সমাজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুধ বেচে সংসার চালাবো নাকি মদ বিক্রয় করে সংসার চালাবো। মাদক, জুয়া, অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিমেন্ট ক্রসিং বড়বাড়ি মহল্লা কমিটি। এই এলাকাবাসী যদি উত্তেজিত হয়ে যায় তোমাদের কিছুই এখানে থাকবে না। সন্তান হয়ে তার কোনো বিদ্রোহ পরিচয় নাই, সেই সন্তান হয়ে যদি আমার ভাইয়ের উপর আঘাত করে। শুক্রবারে জুমার নামাজের পর সিমেন্ট ক্রসিং মসজিদের সামনে মানববন্ধনে বিভিন্ন অভিযোগ এনে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সমাজের মানুষ যখন আসলে ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন সংগ্রাম করে সেই আন্দোলন সংগ্রামকে স্বতঃস্ফূর্তভাবে বেগবান করার জন্য বা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা চাই যে প্রশাসন সঠিক এবং শিশু, কিশোর, ইভেন কিছু কিছু মুরব্বীও মাদকের সাথে জড়িত, কেউ মাদক নিচ্ছে, কেউ মাদক বিক্রি করতেছে। এলাকার পক্ষ থেকে যদি আমরা ছোট ছোট কমিটি করে এভাবে আন্দোলন শুরু করতে পারি, ইনশাআল্লাহ এটা বন্ধ হবে। আমি একজন স্কুল শিক্ষিকা, সেহেতু সকল স্টুডেন্ট 18 বছর পর্যন্ত এই সময়টাতে যারা মাদক নিয়ে অর্থাৎ মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে আমাদের নিজেদের চোখে দেখা, তো আমি চাই না এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক। আমরা চাই একটা মাদকমুক্ত সমাজ, মাদকমুক্ত দেশ, মাদকমুক্ত পৃথিবী। মানববন্ধনে ডাক্তার আজগর আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহল্লা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সলিমুল্লাহ সেলিম, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হুসাইন টিটু, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ মনসুর আলী, মোহাম্মদ আব্দুল খালেক। এই তো হুমকি আসতেছে, আমরা নিশ্চয় চুপ করে বসে থাকবো না। বিক্রি করতে না পারে, ওরা যেন বিক্রি করতে না পারে আর ওরা এই ধরনের কর্মকাণ্ডে আর জড়িত থাকতে না পারে, এদেরকে আমরা উচ্ছেদ করার জন্য সবাই একত্রিত হয়ে ওদেরকে উচ্ছেদ করবো। জমা করে আমাদেরকে, আমরা স্থানীয় মানুষ, আমরা জনগণ যখন ওদেরকে ধরবো ছাড়াছাড়ি হবে না। জনগণে যখন মাইকর করবে তখন কেউ মাথার ভেতরে এটা রাখবে না ওরা মরবে কিনা বাঁচবে। আমরা কোনোদিন ছাড় দিব না। আমাদের গাঁজা রোল কিনতে আইয়ে যেগুলো রারা বাঁধা দিতে এগুলো লাফালাফি হলে আর মুখোমাইতে তাক করি আর ইংরেজি মুখোমাইতে তাকি গেছে। নেতারা যদি কাজ করত, সমাজের উন্নয়নের জন্য কাজ করত, তাহলে এই অবক্ষয়গুলো হতো। তাহলে তারা কেন রাজনীতি করেন? নিজেদের পয়সা কামানোর জন্য। যারা বিক্রয় করছে তাদের কাছ থেকে অর্থ জোগাড় করছেন। বাস্তব পক্ষে যদি তাদের আসলে যদি অর্থ এবং স্বভাব যদি ঠিক থাকতো তাহলে তারা করতো না এই কাজ, তারা শেল্টার দিত না। আমরা এখানে অনেক মেয়েরা আসি, যেগুলো অনেক মেয়েরা আসি যে আমরা স্কুল কলেজে যাই, অফিস আদালতে যাই। এখন এই সময় রাত্রে অনেক রাত হয়েও আমরা বাড়ি থেকে বের হইতে হয়, কারণ কাজে কর্মে সবাই বের হইতে হয়। এই জন্য মানে ওরা এভাবে বসে থাকে, মাদক নিয়ে বসে থাকে, সেগুলা নিয়ে যে রাতারাতি খাওয়া দাওয়া করে সবার সামনে উশৃঙ্খল হয়ে যে আমাদেরকে ইয়া করে, রাত্রে আমরা বের হয়, আমাদেরকে ট্রেড দেয়, মেরে ফেলা ট্রেড দেয়। এখন ওরা নেশাগ্রস্ত মানুষ, ওরা কখন কাকে ক্ষতি করে ফেলে এটা তো বলা যায় না। মানববন্ধন পরবর্তী মিছিলটি সিমেন্ট ক্রসিং প্রদক্ষিণ শেষে বড়বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। আজকের বিক্ষোভ সমাবেশ। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।